গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপান্ত লিসাস ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা অলরেডি হয়তো তোমাদের দাদাভাইয়ের বার্থডের ব্লগটা পেয়ে গেছো। আর আমার যেহেতু বার্থডে 5 সেপ্টেম্বর, তোমাদের দাদাভাই তার জন্য আমি তো দুটো উপরে কনফুটও করেছিলাম, তার জন্য উপরে এই দুটি যে রিংগুলি হয় এগুলি একটা গিফট করেছে। আর আজকে গিয়ে আমি নিয়ে আসলাম আর একটা ওপরে পড়ার রিং। দাঁড়াও, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এই দেখো, একদম ছোট্ট ছোট্ট যে রিংগুলি হয়, সেইগুলি রিং না টপগুলি হয়, ওগুলি আমি কিন্তু নিয়ে এসেছি ওপরে পরার জন্য। পরে কেমন লাগছে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো কেমন লাগছে ওপরে পরে, আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি। তোমাদের দাদাভাইয়ের তরফ থেকে আপাতত এই দুটো গিফট আমি অলরেডি পেয়ে গেছি। এবার দেখা যাক আর কি আমি আপাতত চাই, কিন্তু আমি বলেছি এখন আপাতত আর কোনো গিফট দিতে হবে না। সামনে পুজো আসছে, যদি পারো পুজোর সময় কিছু একটা দিও, ব্যাস তাহলেই হবে। কেমন হয়েছে দুটো সোনার জিনিস এটা বলো। এখনকার দিনে যে সোনার যা দাম, মানে ভাবাই যায় না, মানে সোনার ছোঁয়াই যায় না এরকম একটা। ঠিক আছে, চলো আবার পরে আসছি। ফ্রেন্ডস, এই দেখো খাবার নিয়ে চলে এসেছি, নিচে বসেই খাবো। আর এদিকে মা জামা কাপড় তুলে রেখে দিচ্ছে, এগুলিকে ভাজ করব। এই দেখো, মোরলা মাছের ঝাল, ইলিশ মাছ, উচ্ছে ভাজা, আর ওইদিকে গাঠি কচুর তরকারি হয়েছে, ওটা রাতের জন্য নিরামিষ, যেহেতু আজকে কৌশিকী অমাবস্যা। কি মা ওটা কি কচু? মান কচুর তরকারি হয়েছে, ওটা নিরামিষ। ও সরি, মান কচু গাঠি কচু কোনো না, ওল কচু তরকারি হয়েছে সেই জন্য। আর এদিকে লেবু আর শসা কেটে নিয়ে এসেছি। ইলিশ মাছ দেখো, ইলিশ মাছের সাইজগুলি কত বড় বড়। যাই হোক, আমাদের বাড়িতে ইলিশ মাছটা সবসময় বড়ই আসে, বাবার পছন্দ করতে যেহেতু, ওই জন্য। আর এইবার ইলিশ মাছটা বেসিক্যালি আগে থেকে এনে রাখা হয়েছে একটাই কারণ, আমার যেহেতু সামনে বার্থডে আর আমি ইলিশ মাছ খেতে ভীষণ পছন্দ করি, সেই জন্য মা তোমার 4000 টাকা কেজি ইলিশ মাছ নিয়ে এসছে। তাই মা বললো না, আমার মেয়েটা যখন খেতে ভালোবাসে, তাই 4000 টাকা কেজি ইলিশ মাছ মা নিয়ে এসছে। দামটা দেখো মেনশন করতাম না, কিন্তু ভাবলাম একটু মেনশন করেই দিই, কারণ প্রায় সময় তোমরা দেখো আমরা ইলিশ মাছ খাই। হ্যাঁ, ইলিশ মাছ দেখো এত সস্তায় হয় না, 2000 3000 এরম দামেরই আমরা ইলিশ মাছটা কিন্তু খেয়ে থাকি। সরি ফ্রেন্ডস, একটু মিস্টেক হয়ে গেছে। আমাদের তো শম্ভু কাকু বলে একজন আছে, যিনি আমাদের সারা বছর মাছ, বাবা থাকার আমল থেকে সারা বছর আমাদের মাছ দেয়। তা আমার একটু বলার মিস্টেক হয়েছে, এটা 2000 টাকা কেজি ইলিশ মাছ। তাই মা 2 কেজি মাছ নিয়েছে, তাই বললাম 4000 টাকা। মা আবার অর্ডার করে এসছে, যেহেতু আমি একটু লোটে মাছ খেতে ভালোবাসি, তাই মা অর্ডার করে এসেছে যে লোটে মাছটাও যেন দিয়ে যায়, যেহেতু আমার জন্মদিনটা সামনে রয়েছে। ঠিক আছে, চলো লাঞ্চ করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, না হলে একবারে ইভিনিংয়ে দেখা হবে। ইভিনিংয়েও কিছু কাজকর্ম আছে। তোমাদের দাদাভাই যে কানেরটা দিচ্ছে, একটা তোমার অলরেডি পড়া হয়ে গেছে, আর একটা কানের আমাকে পরতে হবে। আর মাও বলছে তোকে আমি কি নিবি বল, আমি এখনো মাকে বলতেই পারছি না কি নেবো, কারণ আমার অলরেডি সব আছে। এবার দেখা যাক যেটা নেই তার মধ্যে থেকে কিছু একটা নেব। ঠিক আছে, চলো আবার পরে আসছি। ফ্রেন্ডস, এই দেখো আমরা লাঞ্চ করতে বসে গেছি। এই দেখাও না, এই যে লাঞ্চ করতে আমরা বসে গেছি। মায়ের মুখ দেখা যাচ্ছে না, মা বলছে যে আমরা লাঞ্চ করতে বসে গেছি, আমরা নিচে বসে অফিস। আর এখন আমাদের টিভিতে চলছে কি করে তোকে বলবো এই মুভিটা। ঠিক আছে, লাঞ্চ করে তোমাদের সাথে ইভিনিং এ দেখা হচ্ছে। টাটা, গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এসেছি। সন্ধ্যা দিয়ে এলাম, আর একটু বেরিয়েও ছিলাম, সন্ধ্যা দেওয়া হয়ে গেছিলো। তারপরে একটু চা খেয়ে বেরিয়েছিলাম, পার্লারে গিয়েছিলাম। আমার এই ওপরের কানটা না, এটা আমি 2 দিন খুলে রেখেছিলাম, এবার নতুন যেহেতু অবস্থায়, তাই কানটা বন্ধ হয়ে গেছে। ওনারা বললো 15 দিন বাদে গিয়ে ওটা আবার ফুটো করে আসতে। আর চাল আনতে গেছিলাম, চাল আনলাম, চাল নিয়ে এসে আর আমাদের এখানে পাড়ার যে দাদা আছে, সে দাদা থেকে একটু ঘুগনি নিয়ে এসেছি। এখন এই ঘুগনিটা খাবো, তারপরে ডিনার করব। আর সিরিয়ালগুলি পরপর দেখছিলাম। ঠিক আছে, চলো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি।
বাট একটু আপসেট, আমার ওপরের কানের পুরোটা বন্ধ হয়ে গেছে, এটা নিয়ে একটু ভীষণ আপসেট। যাই হোক, চলো দেখা হচ্ছে পরের দিন নতুন ব্লগে। গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।